আপনি কি সম্প্রতি আরব দেশে এসেছেন আর প্রতিদিনের সাধারণ কথাগুলো বলতেও কি খুব কষ্ট হচ্ছে? চিন্তার কিছুই নেই, এই ভিডিওটি আপনার মতো মানুষের জন্যই বানানো হয়েছে। আমরা জানি নতুন দেশে এসে ভাষা না জানার কষ্টটা কেমন, তাই এই সমস্যা কাটানোর জন্য আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এটাই বাস্তব। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। বস, আমি নতুন লোক, এর আরবি অর্থ মুদির। আনা জেদিদ নফর। এইখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বস, আমি নতুন লোক, এর আরবি অর্থ মুদির। আনা জেদিদ নফর। তোমার কি নাম যুবক? এর আরবি অর্থ ইনতা এশ ইসমুক সাবাব। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমুক অর্থ নাম, সাবাব অর্থ যুবক। তোমার কি নাম যুবক? এর আরবি অর্থ ইনতা এশ ইসমুক সাবাব। বস, আমার নাম আকাশ। এর আরবি অর্থ মুদির। আনা ইসমি আকাশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ইসমি অর্থ নাম, আকাশ অর্থ আকাশ। বস, আমার নাম আকাশ। এর আরবি অর্থ মুদির। আনা ইসমি আকাশ। বন্ধু, তোমার বয়স কত? এর আরবি অর্থ সাদিক। ইনতা কাম ওমর। এইখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স। বন্ধু, তোমার বয়স কত? এর আরবি অর্থ সাদিক। ইনতা কাম ওমর। বস, আমার বয়স 22 বছর। এর আরবি অর্থ মুদির। আনা ওমর ইতনিন এশরিন। এইখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ওমর অর্থ বয়স, ইতনিন এশরিন অর্থ 22। বস, আমার বয়স 22 বছর। এর আরবি অর্থ মুদির। আনা ওমর ইতনিন এশরিন। তুমি আগে কোথায় কাজ করতে? এর আরবি অর্থ ইনতা আওয়াল অয়ন শগল। এখানে ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ আগে, অয়ন অর্থ কোথায়, শগল অর্থ কাজ। তুমি আগে কোথায় কাজ করতে? এর আরবি অর্থ ইনতা আওয়াল অয়ন শগল। আমি আগে রিয়াদে কাজ করতাম। এর আরবি অর্থ আনা আওয়াল শগল রিয়াদ। এইখানে আনা অর্থ আমি, আওয়াল অর্থ আগে, শগল অর্থ কাজ, রিয়াদ অর্থ রিয়াদে। আমি আগে রিয়াদে কাজ করতাম। এর আরবি অর্থ আনা আওয়াল শগল রিয়াদ। তুমি কত বছর সৌদিতে? এর আরবি অর্থ ইনতা কাম সানা সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, সৌদি অর্থ সৌদিতে। তুমি কত বছর সৌদিতে? এর আরবি অর্থ ইনতা কাম সানা সৌদি। আমার ওইখানে 1 বছর শেষ। এর আরবি অর্থ আনা হুনাক ওয়াহেদ সানা খালাস। এখানে আনা অর্থ আমার, হুনাক অর্থ ওইখানে, ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। আমার ওইখানে 1 বছর শেষ। এর আরবি অর্থ আনা হুনাক ওয়াহেদ সানা খালাস। তুমি কি কাজ জানো? এর আরবি অর্থ ইনতা এশ শগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানো। তুমি কি কাজ জানো? এর আরবি অর্থ ইনতা এশ শগল মালুম। আমি জানি কারেন্টের কাজ। এর আরবি অর্থ আনা মালুম শগল কারবাই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, শগল অর্থ কাজ, কারবাই অর্থ কারেন্ট। আমি জানি কারেন্টের কাজ। এর আরবি অর্থ আনা মালুম শগল কারবাই। তুমি সব জানো কারেন্টের? এর আরবি অর্থ ইনতা কুল্লু মালুম কারবাই। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানো, কারবাই অর্থ কারেন্ট। তুমি সব জানো কারেন্টের? এর আরবি অর্থ ইনতা কুল্লু মালুম কারবাই।
হ্যাঁ বস, আমি সব জানি। এর আরবি অর্থ হচ্ছে আইয়ুয়া মুদির আনা কুল্লু মালুম। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানি। হ্যাঁ বস, আমি সব জানি। এর আরবি অর্থ আইয়ুয়া মুদির আনা কুল্লু মালুম। কেমন আছো তুমি? এর আরবি অর্থ হচ্ছে কাইফা হালুকা ইনতা। এইখানে কাইফা অর্থ কেমন, হালুকা অর্থ আসো, ইনতা অর্থ তুমি। কেমন আছো তুমি? এর আরবি অর্থ কাইফা হালুকা ইনতা। ভালো আছি আমি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি কয়েস। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছে বা আছি, কয়েস অর্থ ভালো। আমি ভালো আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি কয়েস। কোথায় যাও তুমি? এর আরবি অর্থ হচ্ছে অয়েন রোহ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কোথায় যাও তুমি? এর আরবি অর্থ অয়েন রোহ ইনতা। আমি কাজে যাই। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ শগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আমি কাজে যাই। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ শগল। কখন রুমে আসবে? এর আরবি অর্থ হচ্ছে মিতা ইজি গোরফা। এইখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, গোরফা অর্থ রুমে। কখন রুমে আসবে? এর আরবি অর্থ হচ্ছে মিতা ইজি গোরফা। আমার কাজ শেষ হবে, পরে আসব। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল খালাস বাদেন ইজি। এইখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসব। আমার কাজ শেষ হবে, পরে আসব। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল খালাস বাদেন ইজি। তুমি আসো, পরে কিনো জিনিসপত্র। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বাদেন স্ট্রেস সামান। এইখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাদেন অর্থ পরে, স্ত্রী অর্থ কেনা, সামান অর্থ জিনিসপত্র। তুমি আসো, পরে কিনো জিনিসপত্র। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বাদেন স্ত্রী সামান। ওকে, সমস্যা নাই বন্ধু। এর আরবি অর্থ হচ্ছে খালাস মাফি মুশকিল সাদিক। এখানে খালাস অর্থ ওকে, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, সাদিক অর্থ বন্ধু। ওকে, সমস্যা নাই বন্ধু। এর আরবি অর্থ হচ্ছে খালাস মাফি মুশকিল সাদিক। বন্ধু, তুমি পারবে এটা। এর আরবি অর্থ হচ্ছে সাদিক ইনতা ইকদার হাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এটা। বন্ধু, তুমি পারবে এটা। এর আরবি অর্থ হচ্ছে সাদিক ইনতা ইকদার হাদা। জি, আমি পারবো। এর আরবি অর্থ হচ্ছে আইয়া আনা ইকদার। এখানে আইয়া অর্থ জি, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। জি, আমি পারবো। এর আরবি অর্থ হচ্ছে আইয়া আনা ইকদার। তুমি জানো এটা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা। তুমি জানো এটা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা। আমি জানি না এটা। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা অর্থ এটা। আমি জানি না এটা। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা। আমি পানি খাবো বা পান করব। এর আরবি অর্থ হচ্ছে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আমি পানি খাবো অথবা পান করব। এর আরবি অর্থ হচ্ছে আনা ময়া শরাব। কোথায় পানি আছে? এর আরবি অর্থ হচ্ছে অয়েন ময়া ফি। এইখানে অয়েন অর্থ কোথায়, ময়া অর্থ পানি, ফি অর্থ আছে। কোথায় পানি আছে? এর আরবি অর্থ হচ্ছে অয়েন ময়া ফি। কি বলে এই লোকটা? এর আরবি অর্থ হচ্ছে এস কালাম হাদা নফর। এইখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক।
কি বলে এই লোকটা? এর আরবি অর্থ হচ্ছে এস কালাম হাদা নফর। এই লোকটা ভালো কথা বলল। এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর কালাম কয়েস। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালো। এই লোকটা ভালো কথা বলল। এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর কালাম কয়েস। সে কি করে? এর আরবি অর্থ হচ্ছে হুয়া এস সাউই। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, সাউই অর্থ করে। সে কি করে? এর আরবি অর্থ হচ্ছে হুয়া এস সাউই। আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদেদ, আনা ইনসা তরিক। এখানে আনা অর্থ আমি, জেদেদ অর্থ নতুন, ইনসা অর্থ ভুলে যাওয়া, তরিক অর্থ রাস্তা। আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদেদ, আনা ইনসা তরিক। আমি সব কিছু জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শাই মালুম। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, মালুম অর্থ জানি। আমি সব কিছু জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শাই মালুম। কেন তুমি দেরি করে এসেছ? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা ইজি তাখের। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছ, তাখের অর্থ দেরি করে। কেন তুমি দেরি করে এসেছ? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা ইজি তাখের। আমার কাছে আসো। এর আরবি অর্থ তাআল আনা গেরিব। এখানে তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গেরিব অর্থ কাছে। আমার কাছে আসো। এর আরবি অর্থ হচ্ছে তাআল আনা গেরিব। আমার কাজ শেষ বস। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল খালাস মুদির। এইখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আমার কাজ শেষ বস। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল খালাস মুদির, আনা শগল খালাস মুদির। বস আমি যেতে চাই। এর আরবি অর্থ মুদির, আনা এবি রোহ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রহ অর্থ যাওয়া। বস আমি যেতে চাই। এর আরবি অর্থ মুদির, আনা এবি রোহ, মুদির, আনা এবি রোহ। ধন্যবাদ, তুমি লোক ভালো। এর আরবি অর্থ হচ্ছে শুকরান ইনতা নফর জেন। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। ধন্যবাদ, তুমি লোক ভালো। এর আরবি অর্থ হচ্ছে শুকরান ইনতা নফর জেন, শুকরান ইনতা নফর জেন। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মাররা অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মাররা কয়েস, ইনতা শগল মাররা কয়েস। আগে তুমি জুস পান করো। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল ইনতা শরব আসের। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, শরাব অর্থ পান করা, তা আসির অর্থ জুস। আগে তুমি জুস পান করো। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল ইনতা শরাব আসের, আওয়াল ইনতা শরাব আসের। পরে তুমি যেও। এর আরবি অর্থ হচ্ছে বাদেন ইনতা রহ। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া। পরে তুমি যেও। এর আরবি অর্থ হচ্ছে বাদেন ইনতা রহ। পরে তুমি যেও এর আরবি অর্থ বাদেন ইনতা রহ। আগামীকাল তুমি অবশ্যই আসবে। এর আরবি অর্থ হচ্ছে বকরা ইনতা লাজিম ইজি। এইখানে বকরা অর্থ আগামীকাল, ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আসবে। আগামীকাল তুমি অবশ্যই আসবে। এর আরবি অর্থ হচ্ছে বকরা ইনতা লাজিম ইজি, বকরা ইনতা লাজিম ইজি। কেন তুমি কথা বলছো না? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। এখানে
লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ কথা বলছো না। কেন তুমি কথা বলছো না, এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। লেশ ইনতা মাফি কালাম। তুমি কি রাগ করছো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউই জালান। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, জালান অর্থ রাগ। তুমি কি রাগ করছো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউই জালান। ইনতা সাউই জালান। এখন কয়টা বাজে তুমি জানো, এর আরবি অর্থ হচ্ছে আলহিন কাম সাহ ইনতা মালুম। এখানে আলহিন অর্থ এখন, কাম অর্থ কত, সাহ অর্থ বাজে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। এখন কয়টা বাজে তুমি জানো, এর আরবি অর্থ আলহিন কাম সাহ ইনতা মালুম। আলহিন কাম সাহ ইনতা মালুম। আমি এখন যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আমি এখন খাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল আলহিন। আমি গতকাল কাজ করেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা শগল আমস। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। আমি গতকাল কাজ করেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা শগল আমস। সে দুপুরে খেয়েছিল, এর আরবি অর্থ হচ্ছে হুয়া আক্কেল দুহুর। এখানে হুয়া অর্থ সে, আক্কেল অর্থ খাওয়া, দুহুর অর্থ দুপুর। সে দুপুরে খেয়েছিল, এর আরবি অর্থ হচ্ছে হুয়া আক্কেল দুহুর। আমি কাল কাজে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা বুকরা রোহ শগল। এখানে আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রহ অর্থ যাব, শগল অর্থ কাজে। আমি কাল কাজে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা বুকরা রোহ শগল। আমরা একসাথে খাবো, এর আরবি অর্থ হচ্ছে নাহনু আক্কেল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, আক্কেল অর্থ খাবো, সাওয়া সাওয়া অর্থ একসাথে। আমরা একসাথে খাবো, এর আরবি অর্থ হচ্ছে নাহনু আক্কেল সাওয়া সাওয়া। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুক আমস। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজারে, আমস অর্থ গতকাল। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুক আমস। তুমি খুব ক্লান্ত, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাবান কাতের। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, কাতের অর্থ খুব বা অনেক। তুমি খুব ক্লান্ত, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাবান কাতের। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি অর্থ আনা কালাম জাওয়াল। তুমি এখন মসজিদে যাও, এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন রহ মসজিদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাওয়া। তুমি এখন মসজিদে যাও, এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন রহ মসজিদ। সে নতুন জায়গায় যাবে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া রহ মাকান জেদিদ। এখানে হুয়া অর্থ সে, রহ অর্থ যাবে, মাকান অর্থ নতুন, জেদিদ অর্থ নতুন। সে নতুন জায়গায় যাবে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া রহ মাকান জেদিদ। সে গতকাল অসুস্থ ছিল, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মারিদ আমস। এখানে হুয়া অর্থ সে, মারিদ অর্থ অসুস্থ, আমস অর্থ গতকাল। সে গতকাল অসুস্থ ছিল, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মারিদ আমস। আমরা একসাথে যাব, এর আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, রোহ অর্থ যাব, সাওয়া সাওয়া অর্থ একসাথে। আমরা একসাথে যাব, এর আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সাওয়া সাওয়া। এটা কি আপনার কাজের লোক, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর শুগল মাল ইনতা।
এখানে হাদা নফর অর্থ এই লোক, সুগল মাল ইনতা অর্থ আপনার কাজের লোক। এটা কি আপনার কাজের লোক? এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর সুগল মাল ইনতা। জি, এটা আমার কাজের লোক। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া হাদা নফর সুগল মাল আনা। এখানে আইওয়া অর্থ জি, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, মাল আনা অর্থ আমার। জি, এটা আমার কাজের লোক। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া হাদা নফর সুগল মাল আনা। সে কি ভুল করেছে? কোন জায়গা থেকে ধরেছেন? এর আরবি অর্থ হচ্ছে হুয়া শুনু গলত ওয়েন মাকান ইমসেক। এখানে গলত অর্থ ভুল, ওয়েন অর্থ কোথায়, ওয়েন মাকান অর্থ কোন জায়গা, ইমসেক অর্থ ধরা। সে কি ভুল করেছে? কোন জায়গা থেকে ধরেছেন? এর আরবি অর্থ হচ্ছে হুয়া শুনু গলত ওয়েন মাকান ইমসেক। সে নতুন লোক, সে ভুল করেছে আর সেখানে যাবে না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া গলতান মাররা তানি মাইরো হেনাক। এখানে জেদিদ নফর অর্থ নতুন লোক, গলতান অর্থ ভুল করেছে, মাররা তানি অর্থ আর মাইরো অর্থ যাবে না। সে নতুন লোক, সে ভুল করেছে আর সেখানে যাবে না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া গলতান মাররা তানি মাইরো হেনাক। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও, এখানে আর এসো না। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব রোহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, রোহ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি চলে যাও, বাদ মাই ইজি অর্থ পরে আর এসো না, হেনি অর্থ এখানে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও, এখানে আর এসো না। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব রোহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি। তাইয়েব রোহ সুরা সুরা বাদ মাই ইজি হেনি। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা শগল সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা শগল সুরা সুরা। আমার নাম মোহাম্মদ মেহেদি। এর আরবি অর্থ হচ্ছে ইসমি মোহাম্মদ মেহেদি। এখানে ইসমি অর্থ আমার নাম, আর মোহাম্মদ মেহেদি তো মোহাম্মদ মেহেদি। তাহলে আমার নাম মোহাম্মদ মেহেদি এর আরবি অর্থ হচ্ছে ইসমি মোহাম্মদ মেহেদি। আবার যদি আপনার নাম ফরহাদ হয় তাহলে বলবেন ইসমি মোহাম্মদ ফরহাদ, ইসমি মোহাম্মদ ফরহাদ। তুমি কত বছর ধরে সৌদি আছো? এর আরবি অর্থ কাম সানা ইনতা মজুদ দাখিল সৌদি। এইখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আসো। তুমি কত বছর ধরে সৌদি আছো? এর আরবি অর্থ কাম সানা ইনতা মজুদ দাখিল সৌদি। আমি 10 বছর ধরে সৌদি আছি। এর আরবি অর্থ আনা আশারা সানা মজুদ সৌদি। এখানে আনা অর্থ আমি, আশারা সানা অর্থ 10 বছর, মজুদ অর্থ আছি। আমি 10 বছর ধরে সৌদি আছি। এর আরবি অর্থ আনা আশারা সানা মজুদ সৌদি। তুমি কি আরবি ভাষা জানো? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। তুমি কি আরবি ভাষা জানো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি, ইনতা মালুম আরবি। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি। এর আরবি অর্থ আইয়া আনা মালুম আরবি। এইখানে আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি। এর আরবি অর্থ আইয়া আনা মালুম আরবি, আইয়া আনা মালুম আরবি। তুমি এর আগে কি করতে? এর আরবি অর্থ হচ্ছে আওয়াল এশ সাউই ইনতা। এখানে আওয়াল অর্থ আগে, এশ অর্থ কি, সাউই অর্থ করা। তুমি এর আগে কি করতে? এর আরবি অর্থ আওয়াল এশ সাউই ইনতা। আমি বিদ্যুতের কাজ করেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা সাউই শগল মাল কারবাই। এইখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, কারবাই অর্থ বিদ্যুৎ। আমি বিদ্যুতের কাজ করেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা সাউই শগল মাল কারবাই।
আনা সাউই শোগল মাল কারবাই। হ্যাঁ, আমি সব জানি। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা আরফ কুল্লু শাই। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আরফ অর্থ জানা, কুল্লু শাই অর্থ সব। হ্যাঁ, আমি সব জানি। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা আরফ কুল্লু শাই। আমি এখন পানি খাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে আনা শরাব ময়া আলহিন। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ খাচ্ছি বা পান করা, ময়া অর্থ পানি, আলহিন অর্থ এখন। আমি এখন পানি খাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে আনা শরাব ময়া আলহিন। সে গাড়িতে আছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া ফি সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়িতে। সে গাড়িতে আছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া ফি সাইয়ারা। তুমি কি কাল কাজে গিয়েছিলে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ শোগল আমস। এইখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। তুমি কি কাল কাজে গিয়েছিলে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ শোগল আমস। কাজ আগামীকাল শেষ হবে। এর আরবি অর্থ হচ্ছে শোগল খালাস বুকরা। এখানে শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ হওয়া, বুকরা অর্থ আগামীকাল। কাজ আগামীকাল শেষ হবে। এর আরবি অর্থ হচ্ছে শোগল খালাস বুকরা। শোগল খালাস বুকরা। আমরা বাজারে যাচ্ছি এখন। এর আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সুক আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, রহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার, আলহিন অর্থ এখন। আমরা বাজারে যাচ্ছি এখন। এর আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সুক আলহিন। আমরা একসাথে কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে নাহনু শোগল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, শোগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ একসাথে। আমরা একসাথে কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে নাহনু শোগল সাওয়া সাওয়া। তুমি এখন কি করছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন এস সউই। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, এস অর্থ কি, সউই অর্থ করছো। তুমি এখন কি করছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন এস সউই। বেশি কথা বলে লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা কালাম মাফি ফয়দা। এখানে জিয়াদা কালাম অর্থ বেশি কথা বলা, মাফি অর্থ লাভ নেই। বেশি কথা বলে লাভ নেই এর অর্থ হচ্ছে জিয়াদা কালাম মাফি ফয়দা। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ হচ্ছে কেম নফর মজুদ ইনতা গোরফা। এখানে কেম নফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে, ইনতা গোরফা অর্থ তোমার রুমে। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ কেম নফর মজুদ ইনতা গোরফা। বক বক করবে না। এর অর্থ মাফি গিরগির। এখানে মাফি অর্থ না করা, গিরগির অর্থ বক বক। বক বক করবে না এর অর্থ মাফি গিরগির। আমার রুমে খাবার নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা গোরফা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নেই। আমার রুমে খাবার নেই এর আরবি অর্থ হচ্ছে আনা গোরফা মাফি আক্কেল। তুমি ভালো মানুষ। এর আরবি অর্থ ইনতা নফর জেন। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। তুমি ভালো মানুষ এর আরবি অর্থ ইনতা নফর জেন। কিছু কাজ আছে। এর আরবি অর্থ ফি শোয়া শোগল। এখানে ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, শোগল অর্থ কাজ। কিছু কাজ আছে এর অর্থ ফি শোয়া শোগল। কিন্তু আমি দেখি নাই। এর আরবি অর্থ লেকিন আনা মাফি শুফ। এইখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখি নাই। কিন্তু আমি দেখি নাই এর অর্থ লেকিন আনা মাফি শুফ। তুমি অফিসে যাবে। এর অর্থ ইনতা রোহ মুক্তব।
এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাবে, মক্তব অর্থ অফিসে। তুমি অফিসে যাবে এর অর্থ ইনতা রহ মক্তব। আমার নাম আব্দুর রহিম এর আরবি অর্থ হচ্ছে ইসমে আব্দুর রহিম। এখানে ইসমি অর্থ আমার নাম আর আব্দুর রহিম অর্থ আব্দুর রহিম। আমার নাম আব্দুর রহিম এর আরবি অর্থ হচ্ছে ইসমি আব্দুর রহিম। তোমার ম্যানেজারের টেলিফোন নাম্বার দাও এর আরবি অর্থ হচ্ছে জিব রকম টেলিফোন মুদির মাল এন্তা। এখানে জিব অর্থ দেয়া, রকম অর্থ নাম্বার, মুদির অর্থ ম্যানেজার, ইন্তা অর্থ তোমার। তোমার ম্যানেজারের টেলিফোন নাম্বার দাও এর আরবি অর্থ হচ্ছে জিব রকম টেলিফোন মুদির মাল এন্তা। সমস্যা নেই, নাম্বার নিন এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা শিল রকম। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, শিল অর্থ নিন, রকম অর্থ নাম্বার। সমস্যা নেই, নাম্বার নিন এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা শিল রকম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ জেন লাকিন মিন ইনতা। এখানে জেন অর্থ ভালো, লাকিন অর্থ কিন্তু, মিন অর্থ কে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ জেন লাকিন মিন ইনতা। আনা সুরতা এর অর্থ হচ্ছে আমি পুলিশ। এখানে আনা অর্থ আমি, সুরতা অর্থ পুলিশ। আনা সুরতা এর অর্থ হচ্ছে আমি পুলিশ। আপনি পুলিশ, কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে ইনতা সুরতা শুনো মো মুশকিলা। এখানে ইনতা অর্থ আপনি, সুরতা অর্থ পুলিশ, শুনো মো মুশকিলা অর্থ কি সমস্যা। আপনি পুলিশ, কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে ইনতা সুরতা শুনো মো মুশকিলা। আমি একটি লোক ধরেছি, তার নাম আব্দুর রহিম এর আরবি অর্থ হচ্ছে আনা ইমসেক ওয়াহেদ নফর হুয়া ইসমে আব্দুর রহিম। এখানে ইমসেক অর্থ ধরা, ওয়াহেদ নফর অর্থ একটি লোক, ইসম অর্থ নাম। আমি একটি লোক ধরেছি, তার নাম আব্দুর রহিম এর আরবি অর্থ হচ্ছে আনা ইমসেক ওয়াহেদ নফর হুয়া ইসম আব্দুর রহিম। তোমার বাবা এখন কোথায় আছে এর আরবি অর্থ আলহিন ইনতা আবুই অয়েন মজুদ। এইখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, আবুই অর্থ বাবা, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তোমার বাবা এখন কোথায় আছে এর আরবি অর্থ আলহিন ইনতা আবুই অয়েন মজুদ। আমার বাবা হাসপাতালে ভর্তি এর আরবি অর্থ আনা আবুই মজুদ মুস্তাশফা। এইখানে আনা অর্থ আমার, আবুই অর্থ বাবা, মজুদ মুস্তাশফা অর্থ হাসপাতালে ভর্তি। আমার বাবা হাসপাতালে ভর্তি এর আরবি অর্থ আনা আবুই মজুদ মুস্তাশফা। কত টাকা চাও তুমি এর আরবি অর্থ কাম ফুলুস ইনতা এবি। এইখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাই। কত টাকা চাও তুমি এর আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ইনতা এবি। চলো আমার সাথে আসো এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা তাল সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। চলো আমার সাথে আসো এর আরবি অর্থ ইয়াল্লা তাল সাওয়া সাওয়া আনা। অবশ্যই নামাজে যাবে এর আরবি অর্থ লাজিম রহ সাল্লি। এইখানে লাজিম অর্থ অবশ্যই, রহ অর্থ যাওয়া, সাল্লি অর্থ নামাজে। অবশ্যই নামাজে যাবে এর আরবি অর্থ লাজিম রহ সাল্লি। তুমি আমার বন্ধু এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাদেক মাল আনা। এখানে ইনতা অর্থ তুমি, সাদেক অর্থ বন্ধু, মাল আনা অর্থ আমার। তুমি আমার বন্ধু এর আরবি অর্থ ইনতা সাদেক মাল আনা। এই লোক কি তোমার এর আরবি অর্থ হাজা নফর মাল ইনতা। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, ইনতা অর্থ তোমার। এই লোক কি তোমার এর আরবি অর্থ হাজা নফর মাল ইনতা। কালকে এখানে আসবে এর আরবি অর্থ
বুকরা ইজি হেনি। এখানে বুকরা অর্থ কালকে, ইজি অর্থ আসা, হেনি অর্থ এখানে। কালকে এখানে আসবে এর আরবি অর্থ বুকরা ইজি হেনি। তুমি অনেক সমস্যা এর আরবি অর্থ ইনতা ওয়াজেদ মুশকিল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। তুমি অনেক সমস্যা এর আরবি অর্থ ইনতা ওয়াজেদ মুশকিল। হ্যাঁ ভাই কি বলো এর আরবি অর্থ হচ্ছে ইয়া আখুই এশ কালাম। এখানে ইয়া আখুই অর্থ হে ভাই, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। হে ভাই কি বলো এর আরবি অর্থ হচ্ছে ইয়া আখুই এশ কালাম। না বিয়ে করি নাই, আগে দরকার বোনের বিয়ে। এর আরবি অর্থ হচ্ছে লা মো জাওয়াজ, আওয়াল লাজিম উক্তি জাওয়াজ। এখানে লা অর্থ না, মো জাওয়াজ অর্থ বিয়ে করি নাই, আওয়াল লাজিম অর্থ আগে দরকার, উক্তি জাওয়াজ অর্থ বোনের বিয়ে। না বিয়ে করি নাই, আগে দরকার বোনের বিয়ে। এর আরবি অর্থ হচ্ছে লা মো জাওয়াজ, আওয়াল লাজিম উক্তি জাওয়াজ। এরপর ভাইদের কলেজ শেষ হবে, এরপর আমি বিয়ে করব। এর আরবি অর্থ হচ্ছে আনা আখওয়ান কুল্লিয়া খালাস বাদ আনা জাওয়াজ। এখানে আখওয়ান অর্থ ভাইদের, কুল্লিয়া খালাস অর্থ কলেজ শেষ হবে, আনা জাওয়াজ অর্থ আমি বিয়ে করব। এরপর ভাইদের কলেজ শেষ হবে, এরপর আমি বিয়ে করব। এর আরবি অর্থ হচ্ছে বাদ আখওয়ান কুল্লিয়া খালাস বাদ আনা জাওয়াজ। সত্যি বলছো, তোমার বেতন তো অনেক কম। এর আরবি অর্থ হচ্ছে ওল্লাহি কালাম সাহ ইনতা রাতিব মার রাসওয়াইয়া। এখানে কালাম সাহ অর্থ সত্যি কথা, রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, সোয়াইয়া অর্থ কম। সত্যি বলছো, তোমার বেতন তো অনেক কম। এর আরবি অর্থ হচ্ছে ওল্লাহি কালাম সাহ ইনতা রাতিব মার রাসওয়াইয়া। আজ আমার কাছে নতুন সুইচ নেই। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি জেদিদ মুফতা। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি মুফতা অর্থ চাবি নেই, জেদিদ অর্থ নতুন। আজ আমার কাছে নতুন সুইচ নেই। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি জেদিদ মুফতা। আগামীকাল এসে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। এর আরবি অর্থ হচ্ছে বুকরা আনা ইজি তবদিল ইনশাল্লাহ। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা, তবদিল অর্থ পরিবর্তন করা। আগামীকাল এসে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। এর আরবি অর্থ হচ্ছে বুকরা আনা ইজি তবদিল ইনশাল্লাহ। ইলেকট্রিক লাইন নষ্ট। এর আরবি অর্থ হচ্ছে খুতুত কাহরাবা খারবান। এখানে খুতুত কাহরাবা অর্থ বিদ্যুৎ লাইন, খারবান অর্থ নষ্ট। ইলেকট্রিক লাইন নষ্ট এর আরবি অর্থ হচ্ছে খুতুত কাহরাবা খারবান। এই সুইচ বক্সটি ভেঙে গেছে। এর আরবি অর্থ হচ্ছে হাদা এল বা মাকসুর। এখানে হাদা অর্থ এই বা এটা, এল বা অর্থ সুইচ বক্স, মাকসুর অর্থ ভেঙে যাওয়া। এই সুইচ বক্সটি ভেঙে গেছে। এর আরবি অর্থ হচ্ছে হাদা এল বা মাকসুর। তুমি কোথায় কাজ করো? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন শগল ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ওয়েন শগল ইনতা। আমি আলমারাই কোম্পানিতে কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল শারিকা আলমারাই। এখানে আনা অর্থ আমি, শারিকা অর্থ কোম্পানি, শগল অর্থ কাজ। আমি আলমারাই কোম্পানিতে কাজ করি এর আরবি অর্থ আনা শগল শারিকা আলমারাই। এইখানে কেন এসেছো এর আরবি অর্থ হচ্ছে লেশ ইজি হেনি। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনি অর্থ এখানে। এখানে কেন এসেছো এর আরবি অর্থ লেশ ইজি হেনি। তোমার আইডি কার্ড আছে এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফি বাতাকা। এখানে ইনতা অর্থ আপনি, ফি অর্থ আছে, বতাকা অর্থ আইডি কার্ড। তোমার আইডি কার্ড আছে এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফি বাতাকা। জি আমার আইডি কার্ড আছে এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা ফি বতাকা। এখানে আইওয়া অর্থ জি, ফি অর্থ আছে, বতাকা অর্থ আইডি কার্ড। জি আমার আইডি কার্ড আছে
এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা ফি বতাকা। ঠিক আছে, আইডি কার্ড দাও। এর আরবি অর্থ হচ্ছে জেন জিব বতাকা। এখানে জেন অর্থ ঠিক আছে, জিব অর্থ দেয়া, বতাকা অর্থ আইডি কার্ড। ঠিক আছে, আইডি কার্ড দাও। এর আরবি অর্থ হচ্ছে জেন জিব বতাকা। তোমার ভিসা আছে, আদানে এখানে কেন এসেছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাসিরা ফি আদান লেশ ইজি মিন্নি। এখানে তাসিরা অর্থ ভিসা, লেশ অর্থ কেন, ইজি অর্থ আশা, মিন্নি অর্থ এখানে। তোমার ভিসা আছে, আদানে এখানে কেন এসেছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাসিরা ফি আদান লেশ ইজি মিন্নি। ঠিক করে কথা বলো, তোমার নাম কি? এর আরবি অর্থ হচ্ছে কালাম সিদা সিসমে আন্তা। এখানে কালাম অর্থ কথা, সিদা অর্থ ঠিক, সিসমে আন্তা অর্থ তোমার নাম। ঠিক করে কথা বলো, তোমার নাম কি? এর আরবি অর্থ হচ্ছে কালাম সিদা সিসমে আন্তা। আমি গতকালই সবকিছু ধুয়েছি, দেখুন সবকিছু কেমন পরিষ্কার। এর আরবি অর্থ হচ্ছে আমস আনা গাসেল কুল্লুশাই সুফ কেফ নাদেব কুল্লুশাই। এখানে আমস অর্থ গতকাল, গাসিল অর্থ ধোয়া, কুল্লুশাই অর্থ সবকিছু, কেফ অর্থ কেমন, নাদেব অর্থ পরিষ্কার। আমি গতকালই সবকিছু ধুয়েছি, দেখুন সবকিছু কেমন পরিষ্কার। এর আরবি অর্থ হচ্ছে আমস আনা গাসেল কুল্লুশাই সুফ কেফ নাদেব কুল্লুশাই। তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছ তুমি গতকালকে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম ফাদি এস গাসেল ইনতা আমস। এখানে ইনতা অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যা কথা, গাসিল অর্থ ধোয়া, আমস অর্থ গতকাল। তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছ তুমি গতকালকে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম ফাদি এস গাসেল ইনতা আমস। আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এর আরবি অর্থ হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুশাই। এখানে আনা অর্থ আমি, আমস অর্থ গতকাল, গাসেল অর্থ ধোয়া, আর দিয়া অর্থ ফ্লোর, হাম্মামাত অর্থ টয়লেট, কুল্লুশাই অর্থ সব কিছু। আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এর আরবি অর্থ হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুশাই। যাও, পানি, ব্রাশ, সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস। এখানে রোহ অর্থ যাওয়া, জিব অর্থ দেয়া, ময়া অর্থ পানি, মাক্কিনাসা অর্থ ব্রাশ, সাওয়া সাওয়া অর্থ একসাথে, গোমাস অর্থ পরিষ্কার করার কাপড়। যাও, পানি, ব্রাশ, সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস। হ্যাঁ, সবকিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি অর্থ হচ্ছে আইয়ুয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এস সাউই আলহিন। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, কুল্লুশাই অর্থ সবকিছু, মজুদ অর্থ আছে, হ্যাঁ না অর্থ এখানে, এস সাউই অর্থ কি করব, আলহিন অর্থ এখন। হ্যাঁ, সবকিছু এখানে আছে, এখন কি করতে হবে? এর আরবি অর্থ হচ্ছে আইয়ুয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এস সাউই আলহিন। আগে সবকিছু বাহিরে নিয়ে যাও। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল খুদ কুল্লুশাই বাররা। এখানে আওয়াল অর্থ আগে, খুদ অর্থ নিয়ে যাও, কুল্লুশাই অর্থ সবকিছু, বাররা অর্থ বাহিরে। আগে সবকিছু বাহিরে নিয়ে যাও। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল খুদ কুল্লুশাই বাররা। এদিক সেদিক যেও না। এর আরবি অর্থ হচ্ছে মাফি রোহ মিন্নি মিন্নি। এখানে মাফি রোহ অর্থ যেও না, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক। এদিক সেদিক যেও না এর আরবি অর্থ হচ্ছে মাফি রোহ মিন্নি মিন্নি। আমার একজন লোক লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। আমার একজন লোক লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। কাজ শেষ হয়েছে নাকি বাকি আছে? এর আরবি অর্থ হচ্ছে শগল খালাস ওয়াল্লা বাগি। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াল্লা বাগি অর্থ নাকি
বাকি আছে। কাজ শেষ হয়েছে নাকি বাকি আছে এর আরবি অর্থ হচ্ছে শগল খালাস ওয়াল্লা বাকি। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে এর আরবি অর্থ হচ্ছে মো খালাস বাগি শোয়াইয়া। এখানে মো অর্থ না, খালাস অর্থ শেষ, বাগি অর্থ বাকি, শোয়াইয়া অর্থ অল্প। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে এর আরবি অর্থ হচ্ছে মো খালাস বাগি শোয়াইয়া। আমার একটু কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি শোয়াইয়া শগল। এখানে ইন্দি অর্থ আমার, শোয়াইয়া অর্থ অল্প, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। আমার একটু কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি শোয়াইয়া শগল। এখন যেও না, একটু পরে যাও এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাইরোহ বাদ শোয়াইয়া রোহ। এখানে আলহিন অর্থ এখন, মাইরোহ অর্থ যেও না, বাদ শোয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। এখন যেও না, একটু পরে যাও এর আরবি অর্থ হচ্ছে আলহিন মাইরোহ বাদ শোয়াইয়া রোহ। আমার কথা শোনো এর আরবি অর্থ হচ্ছে এসমা কালাম হাগ্গি। এখানে এসমা অর্থ শোনো, কালাম অর্থ কথা, হাগ্গি অর্থ আমার। আমার কথা শোনো এর আরবি অর্থ হচ্ছে এসমা কালাম হাগ্গি। নিচে নামো এর আরবি অর্থ হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। এখানে তাহাত অর্থ নিচে, অ্যাঞ্জেল অর্থ নামা। নিচে নামো এর আরবি অর্থ হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। উপরে ওঠো এর আরবি অর্থ হচ্ছে এতলা ফোক। এখানে ফোক অর্থ উপরে, এতলা অর্থ ওঠা। উপরে ওঠো এর আরবি অর্থ হচ্ছে এতলা ফোক। আমি এটা পারবো এর আরবি অর্থ হচ্ছে আনা ইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। আমি এটা পারবো এর অর্থ হচ্ছে আনা ইকদার হাদা। আমি এটা পারবো না এর আরবি অর্থ হচ্ছে আনা মা ইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। আমি এটা পারবো না এর আরবি অর্থ হচ্ছে আনা মা ইকদার হাদা। তোমার কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এইখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি। তোমার কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। কি সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, কাল্লামনি অর্থ আমাকে বলো। কি সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। তুমি ভয় পাচ্ছ কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ খৌফ ইনতা। এখানে লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি ভয় পাচ্ছ কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ খৌফ ইনতা। ভয় পেও না এর অর্থ হচ্ছে লাত খৌফ। এইখানে লাত অর্থ না, খৌফ অর্থ ভয় পাওয়া। ভয় পেও না এর অর্থ হচ্ছে লাত খৌফ। ভয় নেই আমি আসি এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আনা মৌজুদ। এখানে মাফি খৌফ অর্থ ভয় নেই, আনা মৌজুদ অর্থ আমি আসি। ভয় নেই আমি আসি এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আনা মৌজুদ। আমি এটা পছন্দ করি না এর আরবি অর্থ হচ্ছে আনা মা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, হুব্বুন অর্থ পছন্দ, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি না এর আরবি অর্থ হচ্ছে আনা মা হুব্বুন হাদা। একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া দিগিগা আনা একসেপ। এখানে সোয়াইয়া দিগিগা অর্থ একটু অপেক্ষা করুন, একসেপ অর্থ চেক করা। একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া দিগিগা আনা একসেপ। সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার এর আরবি অর্থ হচ্ছে মুফতা খারবান লাজেম হাদা তবদিল। এখানে মুফতা অর্থ সুইচ, খারাপ, খারবান অর্থ নষ্ট, লাজেম অর্থ দরকার, তবদিল অর্থ পরিবর্তন করা।
সুইচ নষ্ট, এটা পরিবর্তন করা দরকার। এর আরবি অর্থ হচ্ছে মুফতাখারবান লাজেম হাদা তবদিল। বন্ধু দুঃখিত, রাগ করো না, আমি অনেক বেশি প্রশ্ন করলাম। এইটার আরবি অর্থ হচ্ছে সাদিক মালিশ মাফি জালান আনা সাওয়াল কাতের। এখানে সাদিক অর্থ বন্ধু, মালিশ অর্থ দুঃখিত, মাফি জালান অর্থ রাগ করো না, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতের অর্থ বেশি। বন্ধু দুঃখিত, রাগ করো না, আমি অনেক বেশি প্রশ্ন করলাম। এর আরবি অর্থ হচ্ছে সাদেক মালিশ মাফি জালান আনা সাওয়াল কাতির। সমস্যা নাই, ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আদি অর্থ ঠিক আছে। সমস্যা নাই, ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদি। সমস্যা নাই, ঠিক আছে। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদি। চলো বন্ধু, আগে চা পান করি, পরে কথা বলবো। এর আরবি অর্থ হচ্ছে তাআল সাদেক আওয়াল শরাব শাই বাদেন গিরগির। এখানে তাআল সাদেক অর্থ চলো বন্ধু, আওয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ কথা বলা। চলো বন্ধু, আগে চা পান করি, পরে কথা বলবো। এর আরবি অর্থ হচ্ছে তাআল সাদেক আওয়াল শরাব শাই বাদেন গিরগির। তাআল সাদেক আওয়াল শরাব শাই বাদেন গিরগির। ধন্যবাদ বন্ধু, আজকে না অন্য একদিন। এর আরবি অর্থ হচ্ছে শুকরান সাদেক আলিয়ম মাফি তানি ইয়ম ইনশাল্লাহ। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, সাদেক অর্থ বন্ধু, আলিয়ম অর্থ আজ, তানি ইয়ম অর্থ অন্যদিক। ধন্যবাদ বন্ধু, আজকে না অন্য দিন। এর আরবি অর্থ হচ্ছে শুকরান সাদেক আলিয়ম মাফি তানি ইয়ম ইনশাল্লাহ। শুকরান সাদেক আলিয়ম মাফি তানি ইয়ম ইনশাল্লাহ। খাওয়া আমার, বাকি সব কিছু মালিকের। এর আরবি অর্থ হচ্ছে আক্কেল আনা বাগি কুল্লু শাই কপিল। এখানে আক্কেল আনা অর্থ খাওয়া আমার, বাগি অর্থ বাকি, কুল্লু শাই অর্থ সব কিছু, কফিল অর্থ মালিক। খাওয়া আমার, বাকি সব কিছু মালিকের। এর আরবি অর্থ হচ্ছে আক্কেল আনা বাগি কুল্লু শাই কফিল। তুমি কি কাজ করো? এর আরবি অর্থ হচ্ছে শোনো শোগল আন্তা। এখানে শোনো অর্থ কি, আন্তা অর্থ তুমি, শোগল অর্থ কাজ। তুমি কি কাজ করো? এর আরবি অর্থ হচ্ছে শোনো শোগল আন্তা। থাকা খাওয়া কার, তোমার নাকি মালিকের? এর আরবি অর্থ হচ্ছে গুরফা আক্কেল মিন ইনতা ওয়ালা কফিল। এখানে হচ্ছে গুরফা অর্থ হচ্ছে রুম, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, মিন অর্থ কার, ইনতা অর্থ তোমার, ওলা অর্থ নাকি, কফিল অর্থ মালিক। থাকা খাওয়া কার, তোমার নাকি মালিকের? এর আরবি অর্থ হচ্ছে গুরফা আক্কেল মিন ইনতা ওয়ালা কফিল। চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ বরকত দিবেন। এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আল্লাহ কারিম, আল্লাহ আতে বারাকা। এখানে মাফি খৌফ অর্থ চিন্তা করো না, আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা, আতে অর্থ দেয়া, বারাকা অর্থ বরকাত। চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ বরকত দিবেন। এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আল্লাহ কারিম, আল্লাহ আতে বারাকা। না, সে অনেক কৃপণ, আমি অনেকবার বলেছি। এর আরবি অর্থ হচ্ছে লাহ হুয়া মাররা কঞ্জস আনা কালাম কাতের মাররা। এখানে লাহ অর্থ না, হুয়া অর্থ সে, মাররা অর্থ অনেক, কঞ্জুস অর্থ কৃপণ, কাতের মাররা অর্থ অনেকবার। না, সে অনেক কৃপণ, আমি অনেকবার বলেছি। এর আরবি অর্থ হচ্ছে লাহ হুয়া মাররা কঞ্জস আনা কালাম কাতের মাররা। খানাটাও তোমার, কি লাভ? এর আরবি অর্থ হচ্ছে আক্কেল বরদো ইনতা এস ফায়দা। এখানে আক্কেল অর্থ খাওয়া, ইনতা অর্থ তোমার, এস ফায়দা অর্থ কি লাভ। খানাটাও তোমার, কি লাভ? এর আরবি অর্থ হচ্ছে আক্কেল বরদো ইনতা এস ফায়দা। তোমার মালিক কি বলে, বেতন কি বাড়াবে না? এর আরবি অর্থ হচ্ছে কফিল এস কালাম রাতিব মাই সাউই জিয়াদা। এখানে কফিল অর্থ মালিক, এস অর্থ কি, কালাম অর্থ বলা, রাতিব অর্থ বেতন, মাই সাউই জিয়াদা অর্থ বাড়াবে না। তোমার মালিক কি বলে, বেতন কি বাড়াবে না? এর আরবি অর্থ হচ্ছে কফিল এস কালাম রাতিব মাই সাউই জিয়াদা। তোমার বেতন কত?
এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। তোমার বেতন কত এর আরবি অর্থ হচ্ছে কাম রাতিব ইনতা। আমি এখন কাজে যাব এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আমি এখন কাজে যাব এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ শগল। আমি এখন কাজে আছি এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ফি শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা ফি অর্থ আমি আছি, শগল অর্থ কাজ। আমি এখন কাজে আছি এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ফি শগল। অনেক কাজ, আমি ব্যস্ত আছি এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা শগল, আনা ফি মশগুল। এখানে জিয়াদা অর্থ অনেক, শগল অর্থ কাজ, আনা ফি মশগুল অর্থ আমি ব্যস্ত আছি। অনেক কাজ, আমি ব্যস্ত আছি এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা শগল, আনা ফি মশগুল। এস শগল মালুম ইনতা। এর অর্থ হচ্ছে কি কাজ জানো তুমি। এখানে এস অর্থ কি, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি। এস শগল মালুম ইনতা, কি কাজ জানো তুমি। আমি কাজ শেষ করেছি এর আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস্তু শগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস্তু অর্থ শেষ করেছি, শগল অর্থ কাজ। আমি কাজ শেষ করেছি এর আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস্তু শগল। আজ আমি কাজে যাইনি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মা রুহতু শগল। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মা রুহতু অর্থ যায়নি, শগল অর্থ কাজ। আজ আমি কাজে যাইনি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মা রুহতু শগল। আমি এই কাজটা করিনি এর আরবি অর্থ হচ্ছে আনা মা সাউইতু হাদা শগল। এখানে আনা অর্থ আমি, মা সাউইতু অর্থ করিনি, হাদা শগল অর্থ এই কাজ। আমি এই কাজটা করিনি এর আরবি অর্থ হচ্ছে আনা মা সাউইতু হাদা শগল। বাবলু, চিনি ছাড়া একটা চা দাও এর আরবি অর্থ হচ্ছে বাবলু আতিনি ওয়াহেদ শাই বেদুন সুক্কার। এখানে আতিনি অর্থ দাও, ওয়াহেদ অর্থ এক, শাই অর্থ চা, বেদুন সুক্কার অর্থ চিনি ছাড়া। বাবলু চিনি ছাড়া একটা চা দাও এর আরবি অর্থ হচ্ছে বাবলু আতিনি ওয়াহেদ শাই বেদুন সুক্কার। সে আমার কথা শোনে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মা এসমা কালাম হাগ্গি। এখানে মা এসমা অর্থ শোনে না, কালাম অর্থ কথা, হাগ্গি অর্থ আমার। সে আমার কথা শোনে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মা এসমা কালাম হাগ্গি। এটা এখানে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাদা খাল্লি হেনা। এখানে হাদা অর্থ এটা, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। এটা এখানে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাদা খাল্লি হেনা। তোমার কি সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা কালাম আনা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, কালাম অর্থ কথা। তোমার কি সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা কালাম আনা। তোমার কি লাগবে আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, কালাম অর্থ কথা। তোমার কি লাগবে আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা। তোমার কি লাগবে আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা কালাম আনা। না, আমার কিছু লাগবে না এর আরবি অর্থ হচ্ছে লা আনা মা আবগা শাই। এখানে লা অর্থ না, মা আবগা অর্থ লাগবে না, শাই অর্থ কিছু। না, আমার কিছু লাগবে না এর আরবি অর্থ হচ্ছে লা আনা মা আবগা শাই। না, আমার কিছু লাগবে না এর আরবি অর্থ হচ্ছে লা আনা মা আবগা শাই। এখন নামাজের সময় হয়েছে, এই কাজটি পরে করব এর আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়াক্ত সাল্লি হাদা শুগল সাউই বাদেন। এখানে আলহিন অর্থ এখন,
ওয়াক্ত সাল্লিহ অর্থ নামাজের সময়, শোগল অর্থ কাজ, সাউই অর্থ করব, বাদেন অর্থ পরে। এখন নামাজের সময় হয়েছে, এই কাজটি পরে করব। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়াক্ত সাল্লিহ হাদা শোগল সাউই বাদেন। এখন নামাজের সময় হয়েছে, এই কাজটি পরে করব। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়াক্ত সাল্লিহ হাদা শোগল সাউই বাদেন। আমি এই কাজ পারি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মা আরেফ হাদা শোগল। এখানে আনা অর্থ আমি, মা আরেফ অর্থ পারি না, হাদা অর্থ এই বা এটা, শোগল অর্থ কাজ। আমি এই কাজ পারি না। এর আরবি অর্থ আনা মা আরেফ হাদা শোগল। আমি এই কাজ পারি। এর আরবি অর্থ হচ্ছে আনা আরেফ হাদা শোগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ পারা, হাদা অর্থ এই বা এটা, শোগল অর্থ কাজ। আমি এই কাজ পারি। এর আরবি অর্থ আনা আরেফ হাদা শোগল। আমি জানি না। এর আরবি অর্থ আনা মা আদ্রি। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, আদ্রি অর্থ জানা। আমি জানি না। এর অর্থ আনা মা আদ্রি। আমি জানি। এর অর্থ হচ্ছে আনা আদ্রি। এখানে আনা অর্থ আমি, আদ্রি অর্থ জানা। আমি জানি। এর আরবি অর্থ আনা আদ্রি। এখানকার ম্যানেজার কে? এর আরবি অর্থ হচ্ছে মিনু মুদির হেনা। এখানে মিনু অর্থ কে, হেনা অর্থ এখানে, মুদির অর্থ ম্যানেজার। এখানকার ম্যানেজার কে? এর আরবি অর্থ মিনু মুদির হেনা। ঠান্ডা পানি দাও। এর আরবি অর্থ হচ্ছে জিব ময়া বারিদ। এখানে ময়া অর্থ পানি, জিব অর্থ দেয়া, বারিদ অর্থ ঠান্ডা। ঠান্ডা পানি দাও এর অর্থ জিব ময়া বারিদ। পানি দাও এর অর্থ হচ্ছে জিব ময়া। এখানে ময়া অর্থ পানি, জিব অর্থ দেয়া। পানি দাও, জিব ময়া। তোমার কি লাগবে আমাকে বলো। এর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা কাল্লাম আনা। এখানে এস আবগা অর্থ কি লাগবে, ইনতা অর্থ তোমার, কাল্লাম আনা অর্থ আমাকে বলো। তোমার কি লাগবে আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা কাল্লাম আনা। এটা তাকে দাও এর আরবি অর্থ হচ্ছে হাদা আতি হুয়া অথবা হিয়া। এখানে হাদা অর্থ এটা, আতি অর্থ দেয়া, হুয়া অর্থ তাকে। এটা হচ্ছে পুরুষের বেলায়, আর হিয়া অর্থ তাকে, এটা হচ্ছে মহিলাদের বেলায়। তাহলে এটা তাকে দাও এর অর্থ হচ্ছে হাদা আতি হুয়া অথবা হিয়া। বউ নাই তুমি বিয়ে করো নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি সাউই জাওয়াজ। এখানে মাফি অর্থ নাই, মাদাম অর্থ বউ, সাউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। বউ নাই তুমি বিয়ে করো নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি সাউই জাওয়াজ। আসসালামু আলাইকুম বন্ধু, তুমি কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম সাদিক কেফ হালেক। এখানে সাদিক অর্থ বন্ধু, কেফ হালেক অর্থ কেমন আছো। আসসালামু আলাইকুম বন্ধু, তুমি কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম সাদিক কেফ হালেক। আমিও ভালো। বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে? এর আরবি অর্থ হচ্ছে আনা কয়েস বেত ইনতা আয়লা কুল্লু কয়েস। এখানে আনা কয়েস অর্থ আমি ভালো, বেত অর্থ বাড়ি, আয়লা অর্থ পরিবার, কুল্লু অর্থ সবাই। আমিও ভালো। বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে? এর আরবি অর্থ হচ্ছে আনা কয়েস বেত ইনতা আয়লা কুল্লু কয়েস। হ্যাঁ সবাই ভালো আছে। এর আরবি অর্থ হচ্ছে নাম আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস। এখানে নাম অর্থ হ্যাঁ, কুল্লু কয়েস অর্থ সবাই ভালো আছে। হ্যাঁ সবাই ভালো আছে। এর আরবি অর্থ হচ্ছে নাম আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস। তোমার বাড়িতে কে কে আছে? এর আরবি অর্থ হচ্ছে মিনমিন মজুদ বেত ইনতা। এখানে মিনমিন অর্থ কে কে, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়িতে, ইনতা অর্থ তোমার।
তোমার বাড়িতে কে কে আছে? এর আরবি অর্থ হচ্ছে মিন মিন মজুদ বেত ইনতা। আমার পরিবার অনেক বড়। এর আরবি অর্থ হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবির। এখানে আনা আয়লা অর্থ আমার পরিবার, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। আমার পরিবার অনেক বড়। এর আরবি অর্থ হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবির। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এর আরবি অর্থ হচ্ছে বেত ফি বাবা মামা ইতনিন আখু ওয়া তালাতা উখত। এইখানে বেত অর্থ বাড়িতে, বাবা মামা অর্থ বাবা মা, ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই, তালাতা অর্থ 3, উখত অর্থ বোন। বাড়িতে আমার বাবা মা, 2 ভাই এবং 3 জন বোন আছে। এর আরবি অর্থ হচ্ছে বেত ফি বাবা মামা ইতনিন আখু ওয়া তালাতা উখত। বউ নাই, তুমি বিয়ে করো নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি সাউই জাওয়াজ। এখানে মাফি অর্থ নাই, মাদাম অর্থ বউ, সাউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। বউ নাই, তুমি বিয়ে করো নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি সাউই জাওয়াজ। তাড়াতাড়ি সব কার্টুনগুলো গাড়ি থেকে নামাও। এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা নাজ্জেল কুল্লু কার্টুন মিন সায়রা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নাজ্জেল অর্থ নামানো, কুল্লু কার্টুন অর্থ সবগুলো কার্টুন, মিন অর্থ থেকে, সাইয়ারা অর্থ গাড়ি। তাড়াতাড়ি সব কার্টুনগুলো গাড়ি থেকে নামাও। এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা নাজ্জেল কুল্লু কার্টুন মিন সাইয়ারা। এটা অফিসে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়াদ্দি মাকতাব। এখানে হাদা অর্থ এটা, ওয়াদ্দি অর্থ পাঠাও, মাকতাব অর্থ অফিস। এটা অফিসে পাঠাও। হাদা ওয়াদ্দি মাকতাব, এটা অফিসে পাঠাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়াদ্দি মাকতাব। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ সাউই তানদিফ। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ জিনিসপত্র, সাউই অর্থ করা, তানদিফ অর্থ পরিষ্কার। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ সাউই তানদিফ। এটা ময়লা, ডাস্টবিনে ফেলে দাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা ওসাক গিত্তা জিবালা। এখানে হাদা অর্থ এটা, ওসাক অর্থ ময়লা, গিত্তা অর্থ ফেলা, জিবালা অর্থ ডাস্টবিন। এটা ময়লা, ডাস্টবিনে ফেলে দাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা ওসাক গিত্তা জিবালা। কোন লোক বাইরে যেও না, বাইরে ধুলি জ্বর হচ্ছে। এর আরবি অর্থ হচ্ছে আইয় নফর মাইরোহ বাররা, বাররা ফি আসিফা রমল। এখানে আইয় নফর অর্থ কোন লোক, মাইরোহ অর্থ যেও না, বাররা অর্থ বাহিরে, আসিফা রমল অর্থ ধুলিজ্বর। কোন লোক বাইরে যেও না, বাহিরে ধুলিজ্বর হচ্ছে। এর আরবি অর্থ হচ্ছে আইয় নফর মাইরোহ বাররা, বাররা ফি আসিফা রমল। আজকে বাহিরে তাপমাত্রা অনেক বেশি। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম বাররা হার জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, হার অর্থ তাপমাত্রা বা গরম, জিয়াদা অর্থ বেশি। আজকে বাহিরে তাপমাত্রা অনেক বেশি। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম বাররা হার জিয়াদা। আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা নাওম আসান আনা জিসুম মারা তাবান। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, নাওম অর্থ ঘুম, আসান অর্থ কারণ, জিসম অর্থ শরীর, মারা তাবান অর্থ অনেক দুর্বল। আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা নাওম আসান আনা জিসুম মারা তাবান। আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন? এর আরবি অর্থ আসসালামু আলাইকুম ইয়া মুদির, কেফ ইনতা। এখানে মুদির অর্থ বস, কেফ অর্থ কেমন আছেন, ইনতা অর্থ তুমি। আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন? এর আরবি অর্থ আসসালামু আলাইকুম ইয়া মুদির, কেফ ইনতা। আলহামদুলিল্লাহ, আমি ভালো, কিন্তু আপনি কে? এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস তামাম, লেকিন মেনু ইনতা। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, লেকিন অর্থ কিন্তু,
মিনু অর্থ কে, ইনতা অর্থ তুমি। আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু আপনি কে? এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস তামাম লাকিন মিনু ইনতা। বস আমি আপনার শ্রমিক, এর আরবি অর্থ মুদির আনা আমেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আমেল অর্থ শ্রমিক। বস আমি আপনার শ্রমিক, এর আরবি অর্থ মুদির আনা আমেল। সম্ভবত আপনি আমাকে চেনেন নাই, এর আরবি অর্থ ইনতা মুমকিন ইনতা মো মালুম আনা। এইখানে ইনতা অর্থ আপনি, মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, মো মালুম অর্থ না চিনা বা না জানা, আনা অর্থ আমি। সম্ভবত আপনি আমাকে চেনেন নাই, এর আরবি অর্থ ইনতা মুমকিন ইনতা মো মালুম আনা। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি অর্থ আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এইখানে আনা অর্থ আমি, জেদিদ নফর অর্থ নতুন লোক, ইজি অর্থ আসা, মিন অর্থ থেকে। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি অর্থ আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো কিছু চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা ইনসা আনা আসেফ লাকিন এ বিষয় ইনতা। এইখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, আসেফ অর্থ দুঃখিত, লেকিন অর্থ কিন্তু, এ বিষয় অর্থ কোনো কিছু, ইনতা অর্থ তুমি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো কিছু চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা ইনসা আনা আসেফ লেকিন এ বিষয় ইনতা। জি বস আমার একটু সমস্যা আছে, এর আরবি অর্থ হচ্ছে নাআম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। এইখানে নাআম মুদির অর্থ জি বস, আনা অর্থ আমি, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। জি বস আমার একটু সমস্যা আছে, এর আরবি অর্থ নাআম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। মিথ্যা কথা বলো কেন, মিথ্যা কথা বলা উচিত না, এটা হারাম, এর আরবি অর্থ হচ্ছে লেশ কাজ্জাব কালাম, কাজ্জাব কালাম মাইসির ওয়াল্লাহি হারাম। এখানে লে বা লেশ অর্থ কেন, কাজ্জাম কালাম অর্থ মিথ্যা কথা, মাইসির অর্থ উচিত না, ওয়াল্লাহি হারাম অর্থ এটা হারাম। মিথ্যা কথা বলো কেন, মিথ্যা কথা বলা উচিত না, এটা হারাম, এর আরবি অর্থ হচ্ছে লে লেশ কাজ্জাব কালাম, কাজ্জাব কালাম মাইসির ওয়াল্লাহি হারাম। এখানে ধূমপান নিষেধ, এর আরবি অর্থ হচ্ছে হিনি তাৎক্ষীন মামনু। এখানে হিনি অর্থ এখানে, তাৎক্ষীন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। এখানে ধূমপান নিষেধ, এর আরবি অর্থ হচ্ছে হিনি তাৎক্ষীন মামনু। তুমি ভুল, তোমার কথায় ভুল আছে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা গলত, ইনতা কালাম ফি গলত। এখানে ইনতা অর্থ তুমি, গলত অর্থ ভুল, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে। তুমি ভুল, তোমার কথায় ভুল আছে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা গলত, ইনতা কালাম ফি গলত। মজুদ, এর অর্থ আছে, মজুদ অর্থ আছে। মুমকিন অর্থ সম্ভবত, মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ অর্থ নিশ্চিত, আকিদ অর্থ নিশ্চিত। লাজেম অর্থ অবশ্যই, লাজেম এর অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যইকে আরবিতে বলা হয় লাজেম। লেকিন অর্থ কিন্তু, লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু, কিন্তুকে আরবিতে বলা হয় লেকিন। সুম্মা এর অর্থ হচ্ছে এবং, সুম্মা এর অর্থ এবং। আলহীন এর অর্থ হচ্ছে এখন, আলহীন এর অর্থ হচ্ছে এখন, এখনকে আরবিতে বলা হয় আলহীন। হেনা বা হিনি এইটার অর্থ হচ্ছে এখানে, হেনা বা হিনি এর অর্থ হচ্ছে এখানে। তাল হেনাক এখানে আসো, তাল হেনাক এর অর্থ হচ্ছে এখানে আসো। ইন্দি অর্থ হচ্ছে আমার নিকট, ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিকট। ইন্দি ফুলুস এর অর্থ হচ্ছে আমার নিকট টাকা আছে, ইন্দি ফুলুস এর অর্থ হচ্ছে আমার নিকট টাকা আছে। মা ইন্দি
এর অর্থ হচ্ছে আমার নিকট নাই। মা ইন্দি এর অর্থ হচ্ছে আমার নিকট নাই। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো? এর আরবি অর্থ হচ্ছে ইয়া বাবলু তাআল হেনা আলহিন সাউই শোনু শগল ইনতা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে, আলহিন অর্থ এখন, সাউই অর্থ করা, শোনু শগল অর্থ কি কাজ, ইনতা অর্থ তুমি। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো? এর আরবি অর্থ ইয়া বাবলু তাআল হেনা আলহিন সাউই শোনু শগল ইনতা। হ্যাঁ বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এর আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আলহিন আনা সাউয়ে তানদিফ আর দিয়া। এখানে ইয়া মুদির অর্থ হ্যাঁ বস, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, তানদিফ অর্থ পরিষ্কার, আর দিয়া অর্থ ফ্লোর। হ্যাঁ বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এর আরবি অর্থ ইয়া মুদির আলহিন আনা সাউয়ে তানদিফ আর দিয়া। সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন আবগা নুস সা। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হয়তো, আবগা অর্থ লাগবে, নুস সা অর্থ আধা ঘন্টা। সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন আবগা নুস সা। এখানে পরিষ্কার করো। এর আরবি অর্থ হচ্ছে সাউই তানদিফ হেনা। এখানে সাউই অর্থ করা, তানদিফ অর্থ পরিষ্কার, হেনা অর্থ এখানে। এখানে পরিষ্কার করো। এর আরবি অর্থ হচ্ছে সাউই তানদিফ হেনা। বস, কি পরিষ্কার করব? এর আরবি অর্থ হচ্ছে মুদির এস সাউই তানদিফ। এখানে মুদির অর্থ বস, এস অর্থ কি, সাউই অর্থ করা, তানদিফ অর্থ পরিষ্কার। বস, কি পরিষ্কার করব? এর আরবি অর্থ হচ্ছে মুদির এস সাউই তানদিফ। নিচে দেখো ফ্লোরের সব বালু কতদিন পরিষ্কার করো না। এর আরবি অর্থ হচ্ছে শুফ তাহাত আরদিয়া কুল্লু রমল কাম ইয়ম মাফি সাউই না দাফা। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুল্লু অর্থ সব, রমল অর্থ বালু, কাম ইয়ম অর্থ কতদিন, মাফি সাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। নিচে দেখো ফ্লোরের সব বালু কতদিন পরিষ্কার করো না। এর আরবি অর্থ হচ্ছে শুফ তাহাত আরদিয়া কুল্লু রমল কাম ইয়ম মাফি সাউই নাদাফা। কি বলছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা, ইনতা অর্থ আপনি। কি বলছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা। কি কি বাহিরে নিয়ে যাব? এর আরবি অর্থ হচ্ছে এশ এশ অদ্দে বাররা। এখানে এশ অর্থ কি, অদ্দে অর্থ দিব বা নিয়ে যাব, বাররা অর্থ বাহিরে। কি কি বাহিরে নিয়ে যাব? এর আরবি অর্থ হচ্ছে এশ এশ অদ্দে বাররা। আওয়াল খুরুস সোফা সাজ্জাদা বাদেন সাওয়াইত মাক্কিনাসা। এর অর্থ হচ্ছে আগে বের করো সোফা কার্পেট, এরপর ঝাড়ু দাও। এখানে আউয়াল অর্থ আগে, খুরুজ অর্থ বের করা, সাজ্জাদা অর্থ কার্পেট, বাদেন অর্থ পরে, সাওয়াইত অর্থ করা, মাক্কিনাসা অর্থ ঝাড়ু দেয়া। আওয়াল খুরুস সোফা সাজ্জাদা বাদেন সাওয়াইত মাক্কিনাসা। এর আরবি এর বাংলা অর্থ হচ্ছে আগে বের করো সোফা কার্পেট, এরপর ঝাড়ু দাও। কিভাবে সবগুলো জিনিস বের করব? এর আরবি অর্থ হচ্ছে কেফ অদ্দে হাদা কুল্লু আগ্রাত। এখানে কেফ অর্থ কিভাবে, অদ্দে অর্থ নিয়ে যাব, কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ জিনিসপত্র। কিভাবে সবগুলো জিনিস বের করব? এর আরবি অর্থ হচ্ছে কেফ অদ্দে হাদা কুল্লু আগ্রাত। আমি একজন লোক, একজনের সম্ভব না। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। এখানে আনা অর্থ আমি, অহেদ নফর অর্থ একজন, মাই কাফি অর্থ সম্ভব না। আমি একজন লোক, একজনের সম্ভব না। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে তামাম অর্থ ঠিক আছে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ নফর অর্থ একজন, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহিরে। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো।
এর আরবি অর্থ হচ্ছে তামাম। জিদ জিব অহেদ নফর মিন বাররা। তামাম জিব অহেদ নফর মিন বাররা। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি অর্থ হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা শুফ হ্যাঁ না কুল্লু জুবালা। এখানে শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, শুফ হ্যানা অর্থ এখানে দেখা, কুল্লু অর্থ সব, জোবালা অর্থ আবর্জনা। বাবলু তাড়াতাড়ি কাজ করো, এখানে দেখো সব আবর্জনা। এর আরবি অর্থ হচ্ছে বাবলু ইয়াল্লা শগল সুরা সুরা শুফ হ্যাঁ না কুল্লু জোবালা। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা শগল লেকিন মাই হাতছেল। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, শগল অর্থ কাজ, লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ পাচ্ছি না। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা শগল লেকিন মাই হাসেল। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন। এর আরবি অর্থ হচ্ছে হাসেল ওয়াহেদ শগল শোয়া মশা আদা আনা। এখানে হাসেল ওয়াহেদ শগল অর্থ একটা কাজ পেতে, শোয়া মশা আদা আনা অর্থ আমাকে একটু সাহায্য করুন। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন। এর আরবি অর্থ হচ্ছে হাসেল ওয়াহেদ শগল শোয়া মশা আদা আনা। আমি ওয়েল্ডারের কাজ জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম শগল হাদ্দাত। এখানে আনা মালুম অর্থ আমি জানি, শগল হাদ্দাত অর্থ ওয়েল্ডারের কাজ। আমি ওয়েল্ডারের কাজ জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম শগল হাদ্দাত। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা মাররাহার লাউ সামাতাহ এফতাদিরেশা। এইখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, মাররাহার অর্থ খুব গরম, লাউ সামাতাহ অর্থ প্লিজ বা দয়া করে, এফতা অর্থ খোলা, দিরেশা অর্থ জানালা। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা মাররাহার লাউ সামাতাহ এফতাদিরেশা। আমি একলা এই কাজ করতে পারবো না। এর আরবি অর্থ হচ্ছে আনা লাহলু মাইকদার সাউই হাদা শগল। এখানে আনা অর্থ আমি, লাহলু অর্থ একলা, হাদা শগল অর্থ এই কাজ, সাউই অর্থ করা, মাইকদার অর্থ পারবো না। আমি একলা এই কাজ করতে পারবো না। এর আরবি অর্থ হচ্ছে আনা লাহলু মাইকদার সাউই হাদা শগল। আমার একজন লোক লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আমার একজন লোক লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। ও বাবলু পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে? এর আরবি অর্থ হচ্ছে ইয়া বাবলু খাল্লাস্তু নাদাফা ওয়াল্লা বাগি। এখানে খাল্লাস্তু অর্থ শেষ, নাদাফ অর্থ পরিষ্কার, অল্লাহ অর্থ অথবা বা নাকি, বাগি অর্থ বাকি। ও বাবলু পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে? এর আরবি অর্থ হচ্ছে ইয়া বাবলু খাল্লাস্তু নাদাফা ওয়াল্লা বাগি। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এর আরবি অর্থ হচ্ছে মো খালাস বাগি শোয়া। এখানে মো অর্থ না, খালাস অর্থ শেষ, বাগি অর্থ বাকি, শোয়া অর্থ অল্প। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এর আরবি অর্থ হচ্ছে মো খালাস বাগি শোয়া। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাদ তানদেব গাসেল আর দিয়া। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, বাদ অর্থ পরে, তানদেব অর্থ পরিষ্কার, গাসেল অর্থ ধোয়া, আর দিয়া অর্থ ফ্লোর। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাদ তানদেব গাসেল আর দিয়া। বাবলু আমি বাহিরে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে বাবলু আনা রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। বাবলু আমি বাহিরে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে বাবলু আনা রোহ বাররা। বাবলু আমি বাহিরে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে বাবলু আনা রোহ বাররা। তুমি সবকিছু ভালো করে গুছিয়ে রাখবে। এর আরবি অর্থ হচ্ছে ইন্তাকুল্লু শাই জব্বত মিয়া মিয়া।
এখানে ইনতা অর্থ তুমি, কুল্লুশাই অর্থ সবকিছু, জব্বদ অর্থ ঠিকঠাক করে বা গুছিয়ে, মিয়া মিয়া অর্থ ভালো। তুমি সবকিছু ভালো করে গুছিয়ে রাখবে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কুল্লুশাই জব্বদ মিয়া মিয়া। তুমি সবকিছু ভালো করে গুছিয়ে রাখবে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কুল্লুশাই জব্বদ মিয়া মিয়া। তুমি যাও, আমি কাল যাব। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বুকরা আনা রোহ। ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব। তুমি যাও, আমি কাল যাব। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বুকরা আনা রোহ। আমি অফিসে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল মাকতাব। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, আল মাকতাব অর্থ অফিসে। আমি অফিসে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল মাকতাব। আনা রোহ আল মাকতাব। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আরোহ আল মুস্তাশফা। এখানে আগা অর্থ চাই, আরোহ অর্থ আমি, যেতে, আল মুস্তাশফা অর্থ হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আগারোহ আল মুস্তাশফা। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এর আরবি অর্থ হচ্ছে আলাতুল হ্যানা ইজলিস গিরগিল জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, হ্যানা অর্থ এখানে, ইজলিস অর্থ বসা, গিরগির জাওয়াল অর্থ ফোনে কথা বলে। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এর আরবি অর্থ হচ্ছে আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। মা ইন্দে ফুলুস এর অর্থ হচ্ছে আমার নিকট টাকা নাই। মা ইন্দে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আমার নিকট টাকা নাই। মুখ মাফি এইটার অর্থ হচ্ছে বুদ্ধি নাই বা মূর্খ। আমরা বলে থাকি না বুদ্ধি নাই বা তুমি মূর্খ, এইটার আরবি অর্থ হচ্ছে মুখ মাফি। বুদ্ধি নাই বা মূর্খ এর অর্থ হচ্ছে মুখ মাফি। গাবি অর্থ বোকা। গাবি এর অর্থ হচ্ছে বোকা। শামস এইটার অর্থ হচ্ছে সূর্য। শামস এইটার অর্থ হচ্ছে সূর্য। বাহার এইটার অর্থ সগের বা সমুদ্র। বাহার এইটার অর্থ হচ্ছে সগের বা সমুদ্র। নহর এর অর্থ হচ্ছে নদী। নহর এর অর্থ হচ্ছে নদী। রাখিস অর্থ সস্তা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। গালি অর্থ দামি। গালি এর অর্থ হচ্ছে দামি। উজরা এর অর্থ হচ্ছে ভাড়া। উজরা এর অর্থ হচ্ছে ভাড়া। মাকাআদ এর অর্থ হচ্ছে আসন। মাকাআদ এর অর্থ হচ্ছে আসন। ফাম অর্থ মুখ। ফাম এর অর্থ হচ্ছে মুখ। মুখকে আরবিতে বলা হয় ফাম। কোরা এইটার অর্থ হচ্ছে ফুটবল। কোরা এইটার অর্থ হচ্ছে ফুটবল। ফুটবলকে আরবিতে বলা হয় কোরা। নাজমা এইটার অর্থ হচ্ছে তারা বা তারকা। নাজমা এইটার অর্থ হচ্ছে তারা বা তারকা। তারা বা তারকাকে আরবিতে বলা হয় নাজমা। মিন হুয়া তিনি কে বা সে কে। মিন হুয়া এটার বাংলা অর্থ হচ্ছে তিনি কে বা সে কে। সাদিক বা হাবিবি এর অর্থ হচ্ছে বন্ধু। সাদিক বা হাবিবি এর অর্থ হচ্ছে বন্ধু। হুয়া মুখমাফি সে বিবেকহীন। হুয়া মুখমাফি এটার বাংলা অর্থ হচ্ছে সে বিবেকহীন বা সে বুদ্ধিহীন। হুয়া মুখমাফি। ইনতা মজনুন এর অর্থ হচ্ছে তুমি পাগল। ইনতা মজনুন অর্থ হচ্ছে তুমি পাগল। সাউই টেলিফোন এইটার অর্থ হচ্ছে টেলিফোন করিও না। সাউই টেলিফোন এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন করিও। সাউই টেলিফোন এর অর্থ হচ্ছে টেলিফোন করিও। হিনি খালি হিনি খালি এর অর্থ হচ্ছে এখানে রাখো। হিনি খালি এর অর্থ হচ্ছে এখানে রাখো। হিনি সাউই এর অর্থ হচ্ছে এখানে করো। হিনি সাউই এইটার অর্থ হচ্ছে এখানে করো। হিনি সুফ এইটার অর্থ হচ্ছে এখানে দেখো। হিনি সুফ এর অর্থ হচ্ছে এখানে দেখো। মাফি আহাদ এর অর্থ হচ্ছে কেউ নেই। মাফি আহাদ এর অর্থ হচ্ছে কেউ নেই। কালামফি এর অর্থ হচ্ছে কথা আছে। কালামফি এর অর্থ হচ্ছে কথা আছে। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া ইন্তেজার আনা ইজি। এখানে সোয়াইয়া অর্থ একটু বা অল্প, ইন্তেজার অর্থ অপেক্ষা করা,
আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন, আমি আসছি, এর আরবি অর্থ শোয়াইয়া ইন্তেজার আনা ইজি। বাদ দাও, আমার লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে খালি বাল্লি আনা মাইরিদ। এখানে খালি বাল্লি অর্থ বাদ দেয়া, আনা অর্থ আমি, মাইরিদ অর্থ লাগবে না। বাদ দাও, আমার লাগবে না, এর আরবি অর্থ খালি বাল্লি আনা মাইরিদ। আগামীকাল আমার ছুটি চাই, এর আরবি অর্থ হচ্ছে বকরা আনা রিদ ইজাজা। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজাজা অর্থ ছুটি। আগামীকাল আমার ছুটি চাই, এর আরবি অর্থ হচ্ছে বকরা আনা রিদ ইজাজা। কাজ নেই টাকা নেই, এর আরবি অর্থ হচ্ছে সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। কাজ নেই টাকা নেই, এর আরবি অর্থ সুগল মাফি ফুলুস মাফি। এইটা কে পারবে, এর আরবি অর্থ মিন ইকদার হাজা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারা, হাজা অর্থ এইটা। এইটা কে পারবে, এর আরবি অর্থ মিন ইকদার হাজা। আমার অবশ্যই ভালো কাজ চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা লাজিম রিদ সুগল কয়েস। এইখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই, এর আরবি অর্থ আনা লাজিম রিদ সুগল কয়েস। কাজ কেমন, এর অর্থ হচ্ছে কেইফ সুগল। এইখানে কেইফ অর্থ কেমন, সুগল অর্থ কাজ। কাজ কেমন, এর অর্থ কেইফ সুগল। কাজ কম কিন্তু টাকা বেশি, এর আরবি অর্থ হচ্ছে সুগল সোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে সুগল অর্থ কাজ, সোয়াইয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। কাজ কম কিন্তু টাকা বেশি, এর অর্থ সুগল সোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা। আগামীকাল তুমি আমার রুমে আসো, এর আরবি অর্থ ইনতা ইজি জিয়ারা বুকরা আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, গুরফা অর্থ রুম। আগামীকাল তুমি আমার রুমে আসো, এর আরবি অর্থ ইনতা ইজি জিয়ারা বুকরা আনা গুরফা। আমি এখন ব্যস্ত, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মুশগুল। এইখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মুশগুল অর্থ ব্যস্ত। আমি এখন ব্যস্ত, এর আরবি অর্থ আলহিন আনা মুশগুল। বস, আমার কিছু টাকা দরকার, এর আরবি অর্থ মুদের আনা শোয়া আবগা ফুলুস। এইখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমার, শোয়া অর্থ কিছু বা অল্প, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। বস, আমার কিছু টাকা দরকার, এর আরবি অর্থ মুদের আনা শোয়া আবগা ফুলুস। আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই, এর আরবি অর্থ লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা সাহার মাফি খালাস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ আপনি, ফুলুস অর্থ টাকা, আসান অর্থ কারণ, সাহার অর্থ মাস, মাফি খালাস অর্থ শেষ হয় নাই। আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই, এর আরবি অর্থ হচ্ছে লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা সাহার মাফি খালাস। বস, আমার বাড়িতে সমস্যা আছে, এর আরবি অর্থ মুদের আনা বেত ফি মুশকিলা। এইখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, বেত অর্থ বাড়িতে, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে। বস, আমার বাড়িতে সমস্যা আছে, এর আরবি অর্থ মুদের আনা বেত ফি মুশকিলা। তোমার বাড়িতে কি সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে শুনো মুশকিলা ইনতা বেত। এইখানে শুনো মুশকিলা অর্থ কি সমস্যা, ইনতা বেত অর্থ তোমার বাড়িতে। তোমার বাড়িতে কি সমস্যা, এর আরবি অর্থ শুনো মুশকিলা ইনতা বেত। আমার বাবা খুব অসুস্থ, এর আরবি অর্থ আনা আবুই ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, আবুই অর্থ বাবা, ওয়াজেদ মারিদ অর্থ খুব অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ,
এর আরবি অর্থ আনা আবুই ওয়াজেদ মারিদ। সে রুম পরিষ্কার করছে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নাজিফ আল গুরফা। এখানে হুয়া অর্থ সে, নাজিফ অর্থ পরিষ্কার করছে, আল গুরফা অর্থ ঘর। সে রুম পরিষ্কার করছে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নাজিফ আল গুরফা। আমি কফি খেতে চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আরগা শরাব গাহওয়া। এখানে আনা অর্থ আমি, আরগা অর্থ চাই, শরাব অর্থ পান করা, গাহওয়া অর্থ কফি। আমি কফি খেতে চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আরগা শরাব গাহওয়া। আমি হোটেলে থাকি, এর আরবি অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফান্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন অর্থ থাকি, ফি অর্থ মধ্যে, ফন্দুক অর্থ হোটেল। আমি হোটেলে থাকি, এর আরবি অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফন্দুক। আমি হোটেলে থাকি, এর অর্থ আনা সাকিন ফি ফন্দুক। আমি বাহিরে যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, বাররা অর্থ বাহিরে। আমি বাহিরে যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাররা। আমি বাহিরে যাচ্ছি, এর আরবি অর্থ আনা রোহ বাররা। আমি এখন নামাজ পড়ছি, এইটার আরবি অর্থ হচ্ছে আনা সাল্লি আলহিন। এখানে আনা অর্থ আমি, সাল্লি অর্থ নামাজ, আলহিন অর্থ এখন। আমি এখন নামাজ পড়ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা সাল্লি আলহিন। আমি এখন নামাজ পড়ছি, এর আরবি অর্থ আনা সাল্লি আলহিন। ভালো, এক মাসে তুমি কত বেতন চাও? এর আরবি অর্থ হচ্ছে জেন কামরাতিব রিদ ইন্তামাল ওয়াহেদ সাহার। এইখানে জেন অর্থ ভালো, কামরাতিব অর্থ কত বেতন, ইন্তা অর্থ তুমি, ওয়াহেদ সাহার অর্থ এক মাসে। ভালো, এক মাসে তুমি কত বেতন চাও? এর আরবি অর্থ হচ্ছে জেন কামরাতিব রিদ ইন্তামাল ওয়াহেদ সাহার। আপনি আগে বলুন কত দেবেন? এর আরবি অর্থ হচ্ছে ইন্তা খব্বর আওয়াল কাম আতেনি। এইখানে ইন্তা অর্থ আপনি, আওয়াল অর্থ আগে, কাম অর্থ কত, আতেনি অর্থ দেওয়া। আপনি আগে বলুন কত দিবেন? এর আরবি অর্থ হচ্ছে ইন্তা খব্বর আওয়াল কাম আতেনি। ইন্তা খব্বর আওয়াল কাম আতেনি। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব। এর আরবি অর্থ হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব। এর আরবি অর্থ হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। ওকে আনা আতি মিয়া রিয়াল। তার মানে তুমি 120 রিয়াল চাও। এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি ইন্তারিদ মিয়াও ইস্ট্রেন রিয়াল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইন্তা অর্থ তুমি, মিয়াও ইস্ট্রেন রিয়াল অর্থ 120 রিয়াল। তার মানে তুমি 120 রিয়াল চাও। এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি ইন্তারিদ মিয়াও ইস্ট্রেন রিয়াল। ইয়ানি ইন্তারিদ মিয়াও ইস্ট্রেন রিয়াল। আর যদি আপনি রাজি থাকেন, আমি কাল থেকে কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া ইদা ইন্তা রাজি আনা সাউই শগল বকরা। এখানে আইওয়া অর্থ আর, ইন্তা অর্থ আপনি, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, বকরা অর্থ কাল। আর যদি আপনি রাজি থাকেন, আমি কাল থেকে কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া ইদা ইন্তা রাজি আনা সাউই শগল বকরা। আমি এটা পছন্দ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বন অর্থ পছন্দ, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি, এর অর্থ আনা হুব্বন হাদা। আমাকে একটু হেল্প করো। এর আরবি অর্থ হচ্ছে সাউই শোয়া মোসাআদা আনা। এখানে সাউই অর্থ করা, শোয়া অর্থ একটু, মোসাআদা অর্থ হেল্প বা সাহায্য, আনা অর্থ আমি। আমাকে একটু হেল্প করো, এর আরবি অর্থ সাউই শোয়া মোসাআদা আনা। আমার কাছে টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে
ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি অর্থ আমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা নাই, এর আরবি অর্থ ইন্দি মাফি ফুলুস। আমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস। এইখানে ইন্দি অর্থ আমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস। আমি বুঝেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা ফাহেমতু। এখানে আনা অর্থ আমি, ফাহেমতু অর্থ বুঝেছি। আমি বুঝেছি, এর আরবি অর্থ আনা ফাহেমতু। আমি বুঝিনি, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহেম। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ফাহেম অর্থ বুঝা। আমি বুঝিনি, এর আরবি অর্থ আনা মা ফাহেম। তুমি কি করছো, এর আরবি অর্থ হচ্ছে এশ সাউই ইনতা। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। তুমি কি করছো, এর আরবি অর্থ এশ সাউই ইনতা। এখানকার দায়িত্বে কে, এর অর্থ মিনু মাসুল হেনা। এখানে মিনু অর্থ কে, হেনা অর্থ এখানে, মাসুল অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এখানকার দায়িত্বে কে, এর আরবি অর্থ মিনু মাসুল হেনা। গরম পানি দাও, এর আরবি অর্থ হচ্ছে জীব ময়া হার। এখানে ময়া অর্থ পানি, জীব অর্থ দেয়া, হার অর্থ গরম। গরম পানি দাও, এর আরবি অর্থ হচ্ছে জীব ময়া হার। গরম পানি দাও, এর আরবি অর্থ জীব ময়া হার। হারেস, এর অর্থ হচ্ছে নিরাপত্তা কর্মী। হারেস এর আরবি অর্থ হচ্ছে নিরাপত্তা কর্মী। তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার। তবিব অর্থ ডাক্তার। ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব। মাজরা এর অর্থ হচ্ছে ক্ষেত। মাজরা এর অর্থ হচ্ছে ক্ষেত। ক্ষেতকে আরবিতে বলা হয় মাজরা। দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক। দাব্বাব এর অর্থ হচ্ছে হুন্ডা বা বাইক। হুন্ডা বা বাইককে আরবিতে বলা হয় দাব্বাব। সিগন্যাল এর অর্থ হচ্ছে ইশারা। সিগন্যাল এর অর্থ হচ্ছে ইশারা। আইন এর অর্থ হচ্ছে কানুন। আইনকে আরবিতে বলা হয় কানুন। আইন এর অর্থ হচ্ছে কানুন। ট্রাফিক এর অর্থ হচ্ছে মরুর। ট্রাফিক এর অর্থ হচ্ছে মরুর। ট্রাফিককে আরবিতে বলা হয় মরুর। কিভাবে এর অর্থ হচ্ছে কেফ। কিভাবে এর অর্থ হচ্ছে কেফ। কিভাবেকে আরবিতে বলা হয় কেফ। ছবি এইটার অর্থ হচ্ছে সোরা। ছবিকে আরবিতে বলা হয় সোরা। ছবি অর্থ সোরা। সাইনবোর্ড এর অর্থ হচ্ছে লৌহা। সাইনবোর্ডকে আরবিতে বলা হয় লৌহা। সাইনবোর্ড অর্থ লৌহা। পর্দা এর অর্থ সিতারা। পর্দা এর অর্থ সিতারা। পর্দাকে আরবিতে বলা হয় সিতারা। বোকরা এর অর্থ হচ্ছে আবায়া। বোকরা এর অর্থ হচ্ছে আবায়া। পরিবর্তন করা এর অর্থ হচ্ছে গাইয়ের বা তাবদিল। পরিবর্তন করা এর আরবি অর্থ হচ্ছে গাইয়ের বা তাবদিল। তৈরি করা অর্থ ধৌত করা। তৈরি করা এর আরবি অর্থ হচ্ছে ধৌত করা। বড় অর্থ কাবির। বড় এর অর্থ হচ্ছে কাবির। ছোট অর্থ সাগির। ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির। তোলা বা উঠানো এর অর্থ হচ্ছে শিল। তোলা বা উঠানো এর আরবি অর্থ হচ্ছে শিল। তোলা বা উঠানো এর আরবি অর্থ শিল। ফ্যান এর অর্থ হচ্ছে মারওয়া। ফ্যান এর আরবি অর্থ হচ্ছে মারওয়া। ঝাড়বাতি এর আরবি অর্থ হচ্ছে তারাইয়া। ঝাড়বাতি এর আরবি অর্থ হচ্ছে তারাইয়া। সুইচ বক্স এর আরবি অর্থ হচ্ছে এলবা। সুইচ বক্স এর আরবি অর্থ হচ্ছে এলবা। সকেট এর আরবি অর্থ হচ্ছে ফিস। সকেট এর আরবি অর্থ হচ্ছে ফিস। ট্রলি এর আরবি অর্থ হচ্ছে আরবানা। ট্রলি এর আরবি অর্থ হচ্ছে আরবানা। জিনিসপত্র
এর আরবি অর্থ হচ্ছে আগ্রাত। জিনিসপত্র, এর আরবি অর্থ হচ্ছে আগ্রাত। মেশিন বা যন্ত্র, এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। মেশিন বা যন্ত্র এর অর্থ মাকিনা। মেরামত করা, এর অর্থ তাসলিয়া। মেরামত করা অর্থ তাসলিয়া। রয়্যাল প্লাগ, এর আরবি অর্থ হচ্ছে খবুর। রয়্যাল প্লাগ এর আরবি অর্থ হচ্ছে খবুর। ডিস্ট্রিবিউশন বক্স, এর অর্থ হচ্ছে তাবলন। ডিস্ট্রিবিউশন বক্সকে আরবিতে বলা হয় তাবলন। মাল্টিপ্লাগ এর আরবি অর্থ হচ্ছে তৌসিলা। মাল্টিপ্লাগ এর আরবি অর্থ হচ্ছে তৌসিলা। স্ক্রুড্রাইভার অর্থ মাফাক। স্ক্রুড্রাইভার এর অর্থ মাফাক। স্ক্রুড্রাইভারকে আরবিতে বলা হয় মাফাক। তুমি যাবে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমার সাথে তুমি যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। আমি এয়ারপোর্ট যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ মাতার। এইখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আমি এয়ারপোর্ট যাব, এর আরবি অর্থ আনা রোহ মাতার। দেশ থেকে আসবে, এর আরবি অর্থ হচ্ছে ইজি মিন বিলাদ। এইখানে ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাদ অর্থ দেশ। দেশ থেকে আসবে, এর আরবি অর্থ ইজি মিন বিলাদ। আমার ভাই আসবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আখুই ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আমার ভাই আসবে, এর আরবি অর্থ আনা আখুই ইজি। আজ কাজে যাব না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রোহ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাব না, শগল অর্থ কাজ। আজ কাজে যাব না, এর আরবি অর্থ আলিয়ম মাফি রোহ শগল। কাজ শেষ করো তাড়াতাড়ি, এর আরবি অর্থ হচ্ছে শগল সাউই খালাস সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ, সাউই অর্থ করা, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। কাজ শেষ করো তাড়াতাড়ি, এর আরবি অর্থ শগল সাউই খালাস সুরা সুরা। এখন তুমি কোথায় যাও, এর আরবি অর্থ আলহিন ইনতা অয়েন রোহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। এখন তুমি কোথায় যাও, এর আরবি অর্থ আলহিন ইনতা অয়েন রোহ। একটু বড় নাও, এর আরবি অর্থ হচ্ছে সোয়াই কাবের শেল। এখানে সোয়াই অর্থ একটু, কাবের অর্থ বড়, শেল অর্থ নাও। একটু বড় নাও, এর আরবি অর্থ সোয়াই কাবের শেল। এটা খুব ছোট কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ হাদা জিয়াদা সাগের। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, সাগের অর্থ ছোট। এটা খুব ছোট কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ হাদা জিয়াদা সাগের। তুমি এখানে আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল হেনা ইনতা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি। তুমি এখানে আসো, এর আরবি অর্থ তাআল হেনা ইনতা। ভিতরে গুছিয়ে রাখো, এর আরবি অর্থ হচ্ছে রাকিব জোয়া তারতিব। এখানে রাকিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে, তারতিব অর্থ গোছানো। ভিতরে গুছিয়ে রাখো, এর আরবি অর্থ হচ্ছে রাকিব জোয়া তারতিব। বাদ দাও, এটা লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে খালি বালি হাদামাই আবগা। এখানে খালি বালি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, মাই আবগা অর্থ লাগবে না। বাদ দাও, এটা লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে খালি বালি হাদামাই আবগা। টেকনিশিয়ান অর্থ ফান্নি। টেকনিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে ফান্নি। বিদ্যুৎ টেকনিশিয়ান এর অর্থ হচ্ছে ফান্নি কাহরাবা। বিদ্যুৎ টেকনিশিয়ান এর অর্থ হচ্ছে ফান্নি কাহরাবা। বিদ্যুৎ অর্থ কাহরাবা। বিদ্যুৎ এর আরবি অর্থ হচ্ছে কাহরাবা। ইলেকট্রিশিয়ান এর অর্থ হচ্ছে কাহারাবাই। ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে কাহারাবাই।
করাত বা হ্যাক্স এর অর্থ হচ্ছে মিনসার। করাত বা হ্যাক্স এর আরবি অর্থ হচ্ছে মিনসার। প্যারেক বা তারকাটা এর অর্থ হচ্ছে মিসমার। প্যারেক বা তারকাটাকে আরবিতে বলা হয় মিসমার। সেলাই রেঞ্জ এর অর্থ হচ্ছে মিফতা রবত। সেলাই রেঞ্জকে আরবিতে বলা হয় মিফতা রবত। হাতুড়ি অর্থ শাকুশ। হাতুড়ি এর আরবি অর্থ হচ্ছে শাকুশ। সুইচ এর অর্থ হচ্ছে মুফতা। সুইচকে আরবিতে বলা হয় মুফতা। টেস্টার এর অর্থ হচ্ছে মাফাক টেস্ট বা টেস্টার। টেস্টারকে আরবিতে বলা হয় মাফাক টেস্ট বা টেস্টার। কেবল বা তার এর অর্থ হচ্ছে সিল্ক। কেবল বা তার এর আরবি অর্থ হচ্ছে সিল্ক। বাল্ব বা বাতি এর অর্থ হচ্ছে লাম্বা। বাল্ব বা বাতিকে আরবিতে বলা হয় লাম্বা। প্লায়ার্স বা প্লাস এর আরবি অর্থ হচ্ছে জারদিয়া। প্লায়ার্স বা প্লাসকে আরবিতে বলা হয় জারদিয়া। লোহা অর্থ হাদিদ। লোহা এর আরবি অর্থ হচ্ছে হাদিদ। পাইপ এর অর্থ হচ্ছে বাইপ। পাইপকে আরবিতে বলা হয় বাইপ। মোটর এর অর্থ হচ্ছে মতুর। মোটরকে আরবিতে বলা হয় মতুর। কার্পেন্টার এইটার অর্থ হচ্ছে নাজ্জার। কার্পেন্টার এর আরবি অর্থ হচ্ছে নাজ্জার। রাজমিস্ত্রি এর আরবি অর্থ হচ্ছে বান্নাউন বা মেইমুন। রাজমিস্ত্রি এর অর্থ বান্নাউন বা মেইমুন। বারবার অর্থ হাল্লাক। বারবার এর অর্থ হাল্লাক। লন্ড্রি অর্থ মাকসালা। লন্ড্রিকে আরবিতে বলা হয় মাকসালা। ড্রিল মেশিন এর অর্থ হচ্ছে সানিয়র। ড্রিল মেশিনকে আরবিতে বলা হয় সানিয়র। টুলস বা যন্ত্রপাতি এর অর্থ হচ্ছে আদওয়াত। টুলস বা যন্ত্রপাতি এর আরবি অর্থ হচ্ছে আদওয়াত। টুলস বক্স এর আরবি অর্থ হচ্ছে সুন্দুক আদওয়াত। টুলস বক্স এর আরবি অর্থ হচ্ছে সুন্দুক আদওয়াত। পার্টস এর অর্থ হচ্ছে ঘাতা। পার্টস এর আরবি অর্থ হচ্ছে ঘাতা। সিঁড়ি বা মই এর অর্থ সিল্লিম। সিঁড়ি বা মই এর আরবি অর্থ হচ্ছে সিল্লিম। এসি অর্থ মুকাইফ। এসি এর আরবি অর্থ হচ্ছে মুকাইফ। ফ্রিজ অর্থ তাল্লাজা। ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা। মেশিন বা যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। মেশিন বা যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। মেরামত করা এর অর্থ হচ্ছে তাসলিয়া। মেরামত করা এর আরবি অর্থ হচ্ছে তাসলিয়া। পরিবর্তন করা এর আরবি অর্থ হচ্ছে গাইয়ের বা তাবদিল। পরিবর্তন করা এর অর্থ গাইয়ের বা তাবদিল। চেক করা এর অর্থ একশেফ। চেক করা এর আরবি অর্থ হচ্ছে একশেফ। পুরাতন অর্থ কাদিম। পুরাতন এর অর্থ হচ্ছে কাদিম। নতুন অর্থ জেদিদ। নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ। নষ্ট অর্থ খারবান। নষ্ট এর আরবি অর্থ হচ্ছে খারবান। ভাঙ্গা অর্থ মাকসুর। ভাঙ্গা এর আরবি অর্থ হচ্ছে মাকসুর। পেইন্টার অর্থ সুব্বাক। পেইন্টার এর আরবি অর্থ হচ্ছে সুব্বাক। কাঠ অর্থ খেসাব। কাঠ এর অর্থ হচ্ছে খেসাব। রং এর অর্থ হচ্ছে বয়া বা লাউন। রং এর আরবি অর্থ হচ্ছে বয়া বা লাউন। আঠা এর অর্থ হচ্ছে গেরা। আঠা এর আরবি অর্থ হচ্ছে গেরা। বালতি এর আরবি অর্থ হচ্ছে চাতাল বা দালুব। বালতি এর আরবি অর্থ চাতাল বা দালুব। সুতা অর্থ ক্ষেত। সুতা এর আরবি অর্থ হচ্ছে ক্ষেত। লেভেল বার এর আরবি অর্থ হচ্ছে মিজান বা মিজান মাই। লেভেলার বা লেভেল বার এর অর্থ হচ্ছে মিজান মাই। টিন অর্থ কেরবি। টিন এর টিনকে আরবিতে বলা হয় কেরবি। সিমেন্ট এর অর্থ হচ্ছে সিমেন্ট বা গেরা। সিমেন্টকে আরবিতে বলা হয় সিমেন্ট বা গেরা। বেলসা এর অর্থ হচ্ছে শোবেল বা কুরেক। বেলসা এর আরবি অর্থ হচ্ছে শোবেল বা কুরেক।
পাথর অর্থ হাজর, পাথর এর আরবি অর্থ হচ্ছে হাজর। গ্রাইন্ডার মেশিন এর আরবি অর্থ হচ্ছে চারুক, গ্রাইন্ডার মেশিন এর আরবি অর্থ চারুক। কংক্রিট এর অর্থ চাব্বা, কংক্রিট এর আরবি অর্থ হচ্ছে চাব্বা। কংক্রিটের ঢালাই এর অর্থ হচ্ছে চাব্বাক, কংক্রিটের ঢালাই এর আরবি অর্থ হচ্ছে চাব্বাক। টাইলস বা মোজাইক এর অর্থ হচ্ছে ঘাসি বা সিরামিক, টাইলস বা মোজাইক এর আরবি অর্থ হচ্ছে ঘাসি বা সিরামিক। পিলার বা খুঁটি এর অর্থ হচ্ছে আমুদ, পিলার বা খুঁটি এর আরবি অর্থ হচ্ছে আমুদ। আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহারাবাই। এখানে আনা অর্থ আমি, কাহারবাই অর্থ ইলেকট্রিশিয়ান। আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহারবাই। তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে আন্তা মালুম শোগল কাহরাবা। এখানে আন্তা অর্থ তুমি, কাহরাবা অর্থ বিদ্যুৎ, শোগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে আন্তা মালুম শোগল কাহরাবা। হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এর আরবি অর্থ হচ্ছে না আম আনা মালুম শোগল কাহরাবা। এখানে না আম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, শোগল অর্থ কাজ। হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এর আরবি অর্থ হচ্ছে না আম আনা মালুম শোগল কাহরাবা। ওকে আমি কোথাও কাজ পেলে তোমাকে বলবো এর আরবি অর্থ হচ্ছে ওকে আনা হাসেল শোগল কালাম ইনতা। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, শোগল অর্থ কাজ, কালাম ইনতা অর্থ তোমাকে বলবো। ওকে আমি কোথাও কাজ পেলে তোমাকে বলবো এর আরবি অর্থ হচ্ছে ওকে আনা হাসেল শোগল কালাম ইনতা। আগে বাহিরে কাজ করতাম এইটার আরবি অর্থ হচ্ছে আওয়াল শোগল বাররা। এখানে আওয়াল অর্থ আগে, শোগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আগে বাহিরে কাজ করতাম এর আরবি অর্থ হচ্ছে আওয়াল শোগল বাররা। কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছি না এর আরবি অর্থ হচ্ছে লেকিন আলহিন শোগল বাররা মাই হাসেল। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, শোগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে, মাই হাসেল অর্থ না পাওয়া। কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছি না এর আরবি অর্থ হচ্ছে লেকিন আলহিন শোগল বাররা মাই হাসেল। কেন তুমি বাহিরে এদিক সেদিক কাজ করো না এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি শোগল মিন্না মিন্না। এখানে লেশ অর্থ কেন, মাফি শোগল অর্থ কাজ না করা, মিন্না মিন্না অর্থ এদিক সেদিক। কেন তুমি বাহিরে এদিক সেদিক কাজ করো না এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি শোগল মিন্না মিন্না।